বিজেপি বুধবার বিজেপির ডাকা 12 ঘন্টা বাংলা বন্ধ সফল করতে বন্ধের সমর্থনে মিছিল বের করেছিল বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের নেতৃত্বে বেনাচিতি বাজারে মিছিল করছিল বিজেপি। এই সময় তৃণমূল সমর্থকদের সাথে ভিরিঙ্গি মোড়ে বচসা শুরু হয় বিজেপি সমর্থকদের। ঘটনাটিকে ঘিরে প্রবল উত্তেজনা দেখা যায় এলাকায়, পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। এরপর বিজেপির মিছিলটি প্রান্তিকের দিকে যাওয়ার পথে তৃণমূলের কর্মী সমর্থকরা ঝাঁপিয়ে পড়ে বিজেপির কর্মী সমর্থকদের উপরে। রণক্ষেত্রের সৃষ্টি হয় বেনাচিতি বাজারে। কোন ক্রমে পুলিশ ঘটনাকে সামাল দেয়। এদিন তৃণমূল কর্মী সমর্থকদের হাতে প্রহরিত হয় বিধায়ক লক্ষণ ঘড়ুই সহ বহু বিজেপি কর্মী সমর্থক। তৃণমূল কর্মী সমর্থকদের লাঠি হাতে বিজেপি কর্মী সমর্থকদের তাড়া করতে এবং মারধর করতে দেখা যায়। বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের অভিযোগ, পুলিশের সামনে তৃণমূলের কর্মী সমর্থকরা মারধর করে তাকে এবং বাকি বিজেপি কর্মী সমর্থকদের। তৃণমূলের গুন্ডারা ধাক্কা দিতে শুরু করেছে, আমরা বন্ধ মিছিল করছি, তৃণমূলের পুলিশ সাথে নিয়ে গুন্ডার সাথে নিয়ে ধাক্কাধাক্কি মহিলাদের ধাক্কাধাক্কি করেছে, আমরা লাঠিচার্জ করেছে। বিজেপি কর্মী তৃণমূলের কর্মী সমর্থকরা তৃণমূলের কর্মী সমর্থকরা অভিযোগ করছে জোর করে বন্ধ করার চেষ্টা করছে বিজেপি। মানুষ শত বন্ধ করছে, মাথা মেরেছে, হাতে মেরেছে। পুলিশ দর্শক পেছনে পুলিশ হাঁটছে, সামনে গুন্ডারা আসছে, পেছনে পুলিশ হাঁটছে, আমার তাড়া করছে। মহিলার আক্রান্ত হয়েছে, আমাকে লাঠিচার্জ করা হয়েছে, মাথায় মেরেছে, হাতে মেরেছে, কিন্তু জানি না কি অবস্থা আছে। আমার থানায় যাচ্ছে এখন। তৃণমূলের অভিযোগ, বিজেপি বাস চলাচল বন্ধ করছিল এবং দোকানগুলিকে বন্ধ করতে বাধ্য করছিল, তবে তৃণমূলের তরফ থেকে মারধরের ঘটনা অস্বীকার করা হয়। না, আমরা বিজেপির মিছিলকে আটকাইনি। আমরা পশ্চিমবঙ্গের মানুষ আজ স্বতঃস্ফূর্ত বন্ধের বিরোধিতায় দোকানপাট সবকিছু খুলে রেখেছে। ওরা মিছিল করছিল, কিন্তু হঠাৎ করে জোর জবরদস্তি করে মানুষকে বন্ধ করার জন্য ব্যবস্থা করছিল। এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়েছি, তখন ওরা আক্রমণ করে। পাল্টা যেটা হয় সেটা হয়েছে এবং মানুষ এর বিরোধিতা করে, স্বতঃস্ফূর্ত মানুষ এর বিরোধিতা করেছে এবং রাস্তায় নেমেছে। বিজয়ের উপর কোনো আক্রমণ হয়নি, ওরাই মানুষের উপর আক্রমণ করেছে, যার জন্য সাধারণ মানুষই রাস্তায় নেমে বিরোধিতা করেছে। যারা পশ্চিমবাংলার মানুষ শান্তপ্রিয় মানুষ, তারা কোনো বন্ধ চায় না। আমরা চাই যে জাস্টিস, কিন্তু তা বলে এই জাস্টিসের নামে সারা বাংলাকে অচল করে দেওয়ার যে চক্রান্ত, শব্দ করা দিয়ে চক্রান্ত পুজোর আগে, এর বিরুদ্ধে সাধারণ মানুষ প্রতিবাদ করছে, সঙ্গে সঙ্গে আমরাও তাদের পাশে আছি। দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট, ক্যানভাস টাইম।
প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন? চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477717139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশেই বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে।